ডালপালা কাটলে বা কোনো ক্ষতি করলে মানুষের অমঙ্গল হয়। বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের শঙ্খচিল সিনেমার চিত্রধারণ হয় এখানে। এই স্থানটি হতে পারে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছরের প্রাচীন এক বিশাল বটগাছ, যা স্থানীয়ভাবে বনবিবির বটতলা নামে পরিচিত। প্রায় 4 একর জমির উপর বিস্তৃত এই প্রাকৃতিক বিস্ময়টি এখন কেবল এটি একটি গাছ নয়, বরং ডালপালা আর শিকড়ের মায়াজালে ঘেরা এক গহীন অরণ্য। বনবিবির বটতলাতে কত স্মৃতি গেথে আছে, চলো। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এটি দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান আকর্ষণ। জানা যায় গাছটির মূল কাণ্ড থেকে নামা অসংখ্য ঝুরি বা শিকড় মাটিতে গেঁথে গিয়ে এক একটি নতুন কাণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে গাছটি প্রায় 4 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর শাখা প্রশাখা এতটাই ঘন যে দিনের বেলাতেও গাছের নিচে সূর্যের আলো পৌঁছাতে হিমশিম খায়। স্থানীয়দের মতে এই বিশালাকার বটগাছটি প্রাকৃতিকভাবেই একটি দুর্গে রূপ ধারণ করেছে। এই যে এরকম একটা গাছ আমি অন্য কোথাও দেখি না এর আগে, কিন্তু আমি 2 বার আসছি এখানে এর আগে, কিন্তু তারপরও দিন দিন যত যাচ্ছে গাছটা আরো বড় হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। এখানে হাজত মেলা হয় মাঘ মাসে, বহু জায়গাতে অনেক লোকজন আসে। আমরা এই দেবহাটার বটগাছ দেখতে এসেছি। পয়লা বৈশাখেও বিভিন্ন জায়গাতে লোকজন আসে, এসে আনন্দ করে। মাঝে মাঝে স্কুল ছুটি দিলে আমরা বাসায় যাওয়ার পথে এখানে আসি। মনোরম পরিবেশ, আপনারা যারা এখানে দেখতে ইচ্ছুক এখানে আসবেন, আসলে খুবই ভালো লাগবে। গাছটিকে ঘিরে রয়েছে রোমাঞ্চকর সব লোকগাথা। সুন্দরবনের রক্ষাকর্ত্রী দেবী বনবিবির নাম অনুসারেই এই বটতলার নামকরণ। প্রচলিত আছে এই গাছের ডালপালা কাটলে বা কোনো ক্ষতি করলে মানুষের অমঙ্গল হয়। এই অতি প্রাকৃতিক বিশ্বাসের কারণেই শত শত বছর ধরে কেউ গাছটির কোনো ক্ষতি করেনি, যার ফলে আজ এই গাছটি বিশাল আকার ধারণ করেছে। একসময় এটি শুধু সাধু সন্ন্যাসীদের ধ্যানের জায়গা হিসেবে পরিচিত ছিল। দেবহাটার এই বটতলা এখন বিনোদনের এক অন্যতম কেন্দ্র। বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের শঙ্খচিল সিনেমার চিত্রধারণ হয় এখানে। এরপরে বিশ্বজুড়ে পরিচিতি পায় এই জায়গাটি। প্রতি বছর পহেলা মাঘ এখানে ঐতিহ্যবাহী হাজত মেলা হয়, যেখানে সব ধর্মের মানুষের মিলন মেলা ঘটে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপরে শিকড়গুলো অনেক বড় বড়, গাছগুলো লম্বা লম্বা। দিন যাচ্ছে শিকড় সরাই যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোক আছে দেখতে, বাইরে থেকে লোক আছে দেখতে। সরকারিভাবে উদ্যোগ নিলে সাতক্ষীরা থেকে মাত্র 25 কিলোমিটার দূরের এই স্থানটি হতে পারে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র।